বৈশাখের দিন যখন রাত্রিবেলা আমরা বেরোলাম, তখন রাত প্রায় 9টা বেজে গিয়েছিল। প্রথমে গেলাম আমরা দাদার দোকানে। স্টেশন থেকে আমাদের 10 মিনিটের হাঁটা পথ। দাদার সোনার দোকান, আর দাদার হাতের কাজ খুব সুন্দর। পরে কোনো দিন আমি দেখাবো। আজকে যেহেতু পুজো হয়েছে তাই সামনে কিছুই ছিল না, আর ব্যস্তও ছিল। রাত্রেবেলা আমি সাধারণত ঠান্ডা বেশি খাই না, গলা বসে যায়, তাই আমি বারণই করে দিলাম। সেখানে কাজ সেরে তারপর আমরা একটা টোটো ধরে নিলাম, কারণ এখন যেখানে যাব সেটা কিছুটা দূরত্বে, শ্রীরামপুরেই চাতরার কাছে। আগের দিন দেখিয়েছিলাম আমি। এটা দিদি আর জামাইবাবুর দোকান। আমি দেখি বাইরে সবাই বসে গল্প করছে। এটা হলো আমার দিদি, আর পাশে সবুজ শাড়ি পরা বসে আছে আমার দিদির বান্ধবী। আর ইনি হলেন দিদির বড় ননদ, আমার দিদিরই মতন। আর এটা দিদির ছোট ননদ। ওদের সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আর দিদির ছোট ননদ যে আমার খুব ভালো বন্ধু। সবার সঙ্গে কিছুটা আড্ডা দিয়ে এবার দোকানের দিকে আমি ঢুকলাম। যেহেতু তখনও একটু ভিড় ছিল তাই একটু আমি ওয়েট করে তারপর ভেতরে ঢুকলাম। যে বসে রয়েছে এটা দিদির ছোট ননদের হাজব্যান্ড। আমরা আসলে একই গ্রুপের খুব ভালো বন্ধু, তাই যখনই দেখা হয় দুজনের মধ্যে খুনসুটি হতেই থাকে। সেখানের কাজ সেরে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর বোনের সঙ্গে এটাই আলোচনা করছিলাম, ছোটোবেলায় এটা কত আনন্দ লাগতো, কারণ তখন তো এত দায়িত্ববোধ ছিল না, এখন অনেক দায়িত্ববোধ মিশে গেছে। আরও ভালো লাগলো আর একটা জিনিস, বাড়ি ফিরে যখন দেখলাম পুরনো দিনের মিষ্টি এখনও কোনো কোনো দোকানে রাখে। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন।